আমি না বাবা মাকে না জানিয়ে আপনার সাথে অনেক অনেক দূরে পালিয়ে যেতে চাই। এক কাপড়ে এক অজানা পথে, প্লিজ আমাকে ফিরিয়ে দিয়েন না। আই লাভ ইউ স্যার। আই লাভ ইউ টু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কি আমাকে কিছু বলবেন? হুজুর, আমার নাম বাবু, আমি ঢাকা থেকে এসেছি। আমাকে একটা টিউশনের ব্যবস্থা করে দেওয়া যাবে? এই গ্রামের টিউশন কে রাখবে? এই গ্রামের ম্যাক্সিমাম মানুষ হলো গরিব, দিন আনে দিন খায়। আসলে হুজুর, আমি ঢাকা থেকে এসেছি তো একটা মিথ্যা মামলায় আমি ফেসে গেছি। আর তাছাড়া আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঝামেলার জন্য গ্রামে চলে এসেছি। বিষয়টা চিন্তা। আচ্ছা, একজনের বাড়িতে থাকবেন, আরেকজনের বাড়িতে খাবেন, দুই বাড়ির দুই মেয়েকে পড়াইতে হবে। আপনি শুধু ব্যবস্থা করে দেন, আমি পারবো। হুজুর, মামলা খাওয়া আসেনি, আপনিও পয়সা দিতে পারেন। চুপ থাক। আপনার যেই বাড়িতে খাবার বন্দোবস্ত হয়েছে, চলেন আপনাকে সেই বাড়িতে নিয়ে যাই। আপনি আমার সাথে আসেন। ভাইজান, ঘরে আমার বিবাহযোগ্য মেয়ে, এই মাস্টার সাথে থাকবো কই? সেটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না, ভালো ছাত্র, এরকম মাস্টার বুঝাও পাবি না। শোন, তোর মাইয়া এবার সেল সালা পাস করবো। আপনার মুখে ফুল চন্দন পড়ুক। শেফালি, তোর নতুন মাস্টার সাহেব, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার মাথায় অঙ্ক ঢোকে না, অঙ্কটা বাদ দেন। আমরা বাংলা পড়ি, কবিতা পড়ি। অঙ্ককে ভয় পেয়ে একদম লাভে, অঙ্ক তো কবিতার মতো সহজ। আচ্ছা, 9কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 18। আর 18কে যদি উল্টা করো তাহলে কত হয়? 81। ভেরি গুড, এই তো বুঝতে পেরেছো। মজা করে পড়াইতেছি। আর একটা শিখে 9 দিয়ে গুণ করলে কত হয় স্যার? 729। থ্যাংক ইউ সো মাচ। আমি বাপ্রি, শেফালির কাজিন। আসলে আন্টির মুখে আপনার অনেক প্রশংসা শুনলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু পরিচয় হয়। এটা হচ্ছে পড়ালেখার টেবিল, এখানে আমরা কোনো ফান করছি, তুমি এখন আসতে পারো। আন্টি মনে হচ্ছে তারা আমাকে খুব বেশি একটা পছন্দ করছে না। আমার বোন জি জিপিএ 5 পাওয়া আর স্কলারশিপ পাওয়া ছাত্রী। আর শোনেন স্যার, আমার বড় বোন মানে পাপড়ির মা আগামীকালকে তাগো বাসায় আপনাদের দাওয়াত করছে। আপনি আমাকে তুমি করেই বলতে পারেন, আপনি তো আমার মায়ের মতো। উনি যেহেতু দাওয়াত দিয়েছে, আমি দাওয়াতটা গ্রহণ করবো। আসসালামু আলাইকুম দুলাভাই। এই হলো বাবুল স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, তুখোর ছাত্র নেতা। উনি আজকে থেকে পাপড়িকে পড়াবে। আর তোমাকে প্রথম দেখাতে আমার খুব ভালো লেগে গেছে। তুমি আজকে থেকে এই বাড়িতে থাকবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু এখানেই। হ্যাঁ, বাপরে বাপরে, এদিকে আয় তো মা। এই যে উনি তোর স্যার, যাও ভিতরে নিয়ে যা আর রুমটা দেখাই দে। যান স্যার, যান। উফ, দেখে তো মনে হচ্ছে কি নম্র ভদ্র সভ্য একটা ছেলে। ভাজা মাছটা উল্টে খেতে জানেন। একদম অসভ্যতা করবে না, পড়াশোনার বাইরে কোনো ধরনের ফাইজলামি চলবে না। স্যার, ইলন মাস্কের গার্লফ্রেন্ড কতজন ছিল? এটা কি এলজেব্রা নাকি কম্পিউটারের বিষয়? মানবিক বিষয়, মানুষ মাত্রই তো প্রেম, তাই না স্যার? আচ্ছা, তবে আপনি ছাড়া আমার মনে হয় আপনার মধ্যে কিছু একটা ঘাটতি আছে। বকবক না করে ইংলিশ গ্রামার বইটা বের করো। সামথিং রং স্যার। কাজটা একদমই ভালো হয়নি। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। যেখানে সমস্যা সেখানেই সমাধান স্যার। আপনি, আপনার মুখে আমার নামটা শুনতে চেয়েছিলাম। আয় আল্লাহ, আমার প্রথম ইচ্ছাটা পূরণ হয়েছে। তোমার কি আরো অনেক ইচ্ছা আছে? তো এই বাবুল সাহেবকে লুঙ্গি পরা অবস্থায় দেখতে চাই। মা, একটা লুঙ্গি দাও তো। লুঙ্গি কেন? তোমার উচ্চ শিক্ষিত বাবুল মাস্টারের জন্য। মনে হয় কি পেট খারাপ করেছে, কাপড় নষ্ট করে ফেলছে। কালকের মিষ্টি গুলো মনে হয় বাসি ছিল। আহারে বেচারা, তোর বাবার কাছে আবার এসব কিছু বলিস না। আমি কাউরে বলবো না, আমি সব সামনে নিচ্ছি। আমার দ্বিতীয় ইচ্ছাটা জানতে চাইলেন? তোমার দ্বিতীয় ইচ্ছা তাহলে এই নির্জন রাতে আমি যেন তোমার সাথে দেখা করি, তাই তো? আপনি তো বলেছিলেন এটা কখনোই সম্ভব না। কিভাবে সম্ভব হয়েছে সেটা আমি জানি না। পরিবেশটা সুন্দর না? পরিবেশটা সুন্দর। এত সুন্দর একটা পরিবেশে, একটা চাঁদনি রাতে জ্যোৎস্না আলোতে আপনাকে আমাকে কিছু বলতে মন চায় না? আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট। বাদ দেন এসব। স্মোক করে? কি সব উল্টাপাল্টা কথা বলছো? আপনি কিন্তু স্মোক করতে পারেন। পাপড়ি, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনার মুখে না আর নামটা শুনে খুবই ভালো লাগে। তোমার বাবাকে ডাক দিব? বাবা বাড়িতে। আন্টি, ছেলেটা ডাকলো মনে হয়। আন্টি। মা, শুনো রেখে এখানে এসে তোমার যে উচ্চ শিক্ষিত স্যার আছে না, সিগারেট খেতে চাইছে। আমি না করছি তাই তোমাকে ডাকাডাকি শুরু করলো। ইউনিভার্সিটির ছাত্র নেতা, সে একটা সিগারেট তো খাইতে চাইছে। তোর আব্বার আলমারির মধ্যে সিগারেটের ম্যাচ আছে, নিয়ে যা। এই না, তিনি স্মোক করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ধর, আর একটা উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু তোমাকে কষে একটা থাপ্পড় দিব। সম্ভব না স্যার, কখনোই পারবেন না। আপনার মতো সুশিক্ষিত কাপুরুষরা অনেক কিছুই করতে পারে না। বাপরে, জি মা। যাও এখান থেকে। আপনার ঘুম কেমন হলো? তেমন একটা ভালো হয়নি। কেন? দোষ কি আমার? তোমাকে যতই দেখছি অবাক হচ্ছে। তা ভালো অর্থে না খারাপ অর্থে? তুমি খুব জেদি মেয়ে। অনিচ্ছাকৃত বাড়াবাড়ির জন্য আমি খুবই লজ্জিত স্যার। আমার মনে হয় আমি একজন ভালো বন্ধু পেয়েছি। কারণ আপনার মতো সুশিক্ষিত কাপুরুষরা অনেক কিছু করতে পারে না। হ্যাঁ, গাড়ি স্টার্ট করো। হ্যালো, নবাবগঞ্জ থানা থেকে এসে আক্তার বলছি। আকাশ, আমি বাবুলের মা বলছিলাম, চিনতে পেরেছো? খালাম্মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন খালাম্মা? আমি ভালো নেই, আমার ছেলে আজ 8 মাস ধরে নিখোঁজ। তোমার মার কাছে তো শুনেছিলাম তুমিও নাকি নিখোঁজ ছিলে। না খালাম্মা, ওই আমি জাহিদার বাবুল সরকারের একটা গোপন মিশনে গুপ্ত আছি। হ্যালো ভাই, ব্যবসা বাণিজ্য তো 2-4-5 দিনের লেগে করবো না। আপনি আপনার জায়গা থেকে সরে থাকবেন। আমি আমার স্যার, আমার নাম যাই স্যার। আপনি ভুল জায়গায় আসছেন, আমি একটা ইনোসেন্ট পোলা। তুই যে ভালো বলা দেখলেই বোঝা যায়। তোর বন্ধু বাবু কোথায়? স্যার, আমাদের একটা শপথ ছিল, 1 বছর পর আমরা 3 জন ঢাকা ইউনিভার্সিটি অপরাজের বাংলার পাশে যাবো। স্যার, সেটা একটা কঠিন শপথ। হাত নামা বেড়া, তুই সিরিয়াস নাম্বারে জানোস নাই?
তুই শালা পুলিশ অফিসার এলি কবে? তুই পুলিশের চাকরি পাইছিস কবে? আরে লং স্টোরি সব বলবানি, চল চল। কাল আমাকে পড়াতে কেন আসেননি? কারণ আমি তোমার বাবা মার কাছে লজ্জিত। কেন? তুমি তো একদমই পড়াশোনায় মনোযোগী না। আমার মনকে কিভাবে বোঝায় যে আমার জন্য ওই অস্ট্রেলিয়ার ছেলে না, এই বাবুল মাস্টারই যথেষ্ট। দেখো, আমি তোমার বাবা মার দেওয়া আমানত ফেরত দিতে চাই। অতি শিক্ষিতরা তাত্ত্বিক হয়, তারা যৌবন জীবনের এই পাপড়ির ঘ্রাণ নিতে জানে না। নদীর এপার ভাঙে ওপার গড়ে এই কোল দুই কোল আমি চাই না। আমি শুধু এই বাবুল মাস্টারের সারা জীবনের ছাত্র হয়ে থাকতে চাই। তুমি সব সময় কথা একটু কম বলবা, কথা বেশি বলো তো। পাপড়ি মামুনি, তুমি এখানে মাস্টারের সাথে কি করো? আসসালামু আলাইকুম মামা। আসলে ভোটানি মানে উদ্ভিদবিদ্যা ক্লাসের জন্য কিছু বৈজ্ঞানিক গাছের নাম জানতে এখানে এসেছিলাম। ও আচ্ছা। আমি ওকে পুলিশে দেবো, কত বড় সাহস! আমার একমাত্র রাজকন্যাকে ও বশীকরণ করে। আগে খবর নিয়ে দেখো তোমার বন্ধুর ছেলে কি বলে। দুলাভাই, আপনি মাস্টারে বাড়ি থেকে বাইর করেন। পাপড়ি তো খালি আমার ভাগ্নি না, আমার নিজের মেয়ের মতো। পাপড়ি আর এই মাস্টারে আমি ওদের দুইজনের যে অবস্থায় দেখি, আমি নিশ্চিত ওদের ভিতরে কোনো সম্পর্ক আছে। তুমি ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনারা আমাকে কি বলতে চাচ্ছেন। যাক, নিজের থেকে আপদ বিদায় হয়েছে। দেখতে দেখতে 9 মাস কেটে গেল, এটা উল্লেখযোগ্য কিছুই করতে পারলাম না। আকাশ, জাহিদ ওরা হয়তো এতদিনে বাড়ি গাড়ি ভালো চাকরি সবকিছু করে সফল মানুষের মতো মানুষ হয়ে গেছে, আর আমি একটা জেদি আলদি ছাত্রী গোপন প্রেমিক হওয়ার প্রক্সি দিচ্ছি এই গন্ডগ্রামে বসে বসে। জীবনটা এখানে যেন শক্ত পাথরের মতো নিশ্চল স্থির। হ্যালো হ্যালো বাবুল স্যার, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিসের সিদ্ধান্ত? আমি আপনাকে চাই। আমি অনেক ভেবে দেখেছি, আপনার মতো মানুষ কখনো কোনোদিন আমার জীবনে আসেনি, আর হয়তো আসবেও না। আপনি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি অস্ট্রেলিয়া যাবো না। আপনি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। তুমি কান্না করছো কেন? তুমি একদম কান্না করবে না। একটু আগে অস্ট্রেলিয়ার এই ছেলেটা ফোন করেছিল, বললো আপনাকে নাকি পুলিশে দেবে। ওটা আমি সামনে নিব। তুমি আমার জন্য নিজের জীবনে কষ্ট রেখে এনো না। আমি না বাবা মাকে না জানিয়ে আপনার সাথে অনেক অনেক দূরে পালিয়ে যেতে চাই, এক কাপড়ে এক অজানা পথে। প্লিজ আমাকে ফিরিয়ে দিন না। আই লাভ ইউ স্যার। আই লাভ ইউ টু। জীবনকে চিনতে, জীবনকে বুঝতে 3 মেধাবী তরুণ অদ্ভুত এক সিদ্ধান্ত নেয়। তারা ছড়িয়ে পড়ে অজানা পথে। তারা 3 জনেই ধনীর দুলাল, পড়াশোনায়ও বেশ ভালো। সবকিছু থাকা সত্ত্বেও তারা বেছে নেয় কঠিন 1 বছর। কথা থাকে তারা ঠিক 1 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজে বাংলার সামনে আবার ফিরে আসবে, নিজেদের হারিয়ে যাওয়া গল্প বলবে। আঙ্কেল, পাপড়ি কোথায়? পাপড়ি তো ফোনে পাচ্ছি না। আগে যাও ফোনে পাইতাম, বাবুল মাস্টার বলে অস্থির করে ফেলতো। ব্যাপারটা কি একটু খুলে বলেন তো আমারে। দাও তো ফোনটা। শোনো বাবা, তুমি এত অস্থির হয় না তো। আমরা বা আমাদের মেয়ে কেউই আমরা অন্যায় করি না। আরে তুমি ওই মোস্তফার কথায় কান দিও না। আগে দেশে আসো বাবা, আমরা সামনাসামনি বসে কথা বলি, তারপরে 2 পক্ষ মিলে সিদ্ধান্ত নেওয়া যাবে কোনটা করলে আমাদের ভালো হয়। স্যার, সিদ্ধান্তটা যেহেতু স্যার আমার হাতে, আপনি শুধু আমার জন্য দোয়া রাখবেন। সে কেন আত্মগোপনে গেল? এইটা হচ্ছে স্যার আমাদের বন্ধুদের একটা এক্সাইটেড মিশন ছিল স্যার, যেখানে স্যার আমি আর জাহিদ স্যার দুজনই ভালো আছি, কিন্তু স্যার আপনি এবং খালাম্মার কারণে স্যার আমাদের শর্তটা ভঙ্গ করা লাগলো স্যার। ব্রিগেডিয়ার স্যার, আর্মি সাপোর্ট লাগবে, আর্মি সাপোর্ট। আরে রাখো তোমার পাকনামি। আর এসব কিচ্ছু লাগবে না, আমি একাই 100। আমি ওর ফোন ট্র্যাক করে ও কোথায় আছে খুঁজে পেয়েছি। ও ময়মনসিং এর বসির গায়ে খানবাড়িতে আছে। আরে দাঁড়া, খেলিস না। বাহ, হ্যালো, খুব রোমান্স হচ্ছে তাই না? অনেক পালিয়ে বেরিয়েছিস, আর পালাবি কোথায়? আতল। না, আপনারা কারা আর ওনাকে অ্যারেস্ট কেন করতে আসছেন? তাছাড়া আপনাদের দেখে কিন্তু পুলিশ মনে হচ্ছে না। ওনার যদি কোনো অপরাধ থেকে তাহলে আপনারা প্রমাণ দিন। উপযুক্ত মেয়ে, আপনি যদি বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি করেন, গ্রামের মানুষ কি করবো? আর পারলাম না, ভয় পেয়েছি বন্ধু। কিরে জাহিদ, ও দোস হিসাবে লাগতেছ না? আর বলিস না দোস্ত, ব্রিগেডিয়ার মামা আমার জীবনটা ঝালাপালা করে ফেলাই দিল। আমার চাকরিটা দোস্ত তার কাছে বন্দি। তুই আগে তোর মামার সাথে কথা বলে আমার চাকরিটা বাঁচা বন্ধু। হ্যাঁ, কি যে বিপদে আছি দোস্ত। হ্যাঁ মামা, আমি বাবুল। তা তোমার সঙ্গে ওই জলপরিটাকে? মামা, আমি পাপড়ি, আমি আপনার ভাগ্নের ছাত্রী, কিন্তু সে তো এখন আমাকে আর পড়াতে চাচ্ছে না। হয়নি মামুনি, মামা আছি তো। তোমাদেরকে আর পালিয়ে বেড়াতে হবে না। আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলে আমি এই বাবুলকেই তোমার জীবনের জন্য পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দেবো। বুঝলি তো? জি মামা, খুশি।